বন্ধুরা, আজকে আমার বিয়াই বাড়ি থেকে একটা মাছ এনেছে, কোনোদিন দেখিনি। কোনোদিন তো দেখিনি আমার বিয়া, কোনোদিন দেখিনি কিন্তু আমার বিয়াই পুকুর থেকে, নিজের পুকুর থেকে কি করে জাল দিয়ে একসঙ্গে 3টে মাছ তুলেছে। তার থেকে একটা মাছ আমার বৌমা এনেছে। কি করে রান্না হবে সেটা তোমরা দেখতে থাকো, আর তোমরা যদি এটা খেয়ে থাকো বা রান্না করে থাকো আমাকে একটু জানাবে তো। আমি কিন্তু কোনোদিন করিনি, এই প্রথম করব। আমার বেয়াই শিখিয়ে বলে দিয়েছে। এই মাছের কাঁটাগুলো, কাঁটা দেখা যায় না, ওর গায়ে দেখো একদম সেই কুমিরের মতো, সে কি শক্ত। একে কি বাবা, একদম কুমিরের মতন গা বন্ধুরা। মাই গড, এই দেখো মাছটা, এই দেখুন, দেখতে থাকো কেমন মাছ। এটা কিন্তু বাস্তবে বাবা যেটা বললো হেলিকপ্টার মাছ। এই যে দেখুন দুধারে মুখ দিকটা ধরো, এই দেখুন দেখুন দেখুন, এই যে দেখুন হেলিকপ্টারের মতন থাকে বলে দেখুন এই যে পাখনা আর অন্যরকম হেলিকপ্টারের মতন দেখুন দুধারে দুটো আর মাঝখানে মাছটা ধরে রেখেছে, এই জন্য এর নাম হচ্ছে হেলিকপ্টার মাছ। বাস্তবে এটাকে হেলিকপ্টার মাছ বলেই এদিকে সবাই চেনে বলতে আমার বাবাদের পুকুরে বাবা ছেড়েছে, খাল থেকে ছোট বাচ্চা নিয়ে এসে ছেড়েছে। বাবাদের 3টে মতন খাওয়া হয়ে গেছে। এবার আমি ফার্স্ট টাইম খাবো। বাবাই বলেছে রেসিপিটা কি করে করতে হয়, সেটা তো আপনারা দেখলেন খাটের মধ্যে বাবা বলেছিল। আর আমাদের বাবাদের অনেক বড় পুকুর জানেন তো, বিভিন্ন রকমের মাছ থাকে বাবাদের। এই যে মুখটা দেখো মা, মুখটা তুলে দেখাও। এবার আমার শ্বশুর শাশুড়ি তো এই মাছ কখনো দেখেনি, আমিও দেখিনি। আমার বিয়ের পরে বাবা এই মাছগুলো হয়তো ছেড়েছে। দেখুন মুখটা দেখুন, আর পিছন ধারটা দেখুন, আর পুরো কুমিরের মতন কি শক্ত গা। এবার প্লিজ বন্ধুরা, আমরা আশায় থাকলাম আপনারা কিন্তু কমেন্ট করবেন যে কারা কারা এই মাছটা খেয়েছেন বা দেখেছেন। আমি তো কখনো দেখিনি, আমার বাবাদের পুকুরে হতে পারে, আমি কখনো সত্যি দেখিনি। হয়তো বিয়ের পরে কবে ছেড়েছে বা কি ব্যাপার, এটা অনেকদিন আগেই ছেড়েছে, নাহলে এত বড় হতো না। তার জন্য দেখুন এই যে হাঁড়িতে গরম জল বসিয়েছে। মাছটাকে কি মারা যায় না, ওকে গরম জলের মধ্যে গরম জলের মধ্যে দিয়ে ওটাকে খালপোষ টাইপের করে নিতে হবে। এই যে মাছটাকে দিয়ে দাও এবার গরম জলে। দেখুন কি হেলিকপ্টার মাছ আসছে, দেখুন কত বড়। দেখো দেখো রক্ত বেরিয়ে গেছে আমার। মাছটা তো দেখে নিয়েছো, এবারে দেখো আমি গরম জলে দিয়ে কেটে নিচ্ছি। গরম জল দিয়ে ভাপিয়ে নেওয়া হয়েছে, ভাপানো বলতে একটু জাস্ট গরম জল দিয়ে একটু সেদ্ধ মতন করে নেওয়া হয়েছে। এবার এটাকে ছাড়িয়ে নেওয়া হবে। কি করে ছাড়াবো আমি তো পাচ্ছি না রে। দেখুন বন্ধুরা, গরম জল দিয়ে কিন্তু কি অলরেডি গরম জলে সেদ্ধ করে নিয়েছে, তাও যে প্রাণ আছে আমরা জানি না। বাবা বলেছিল যে মারতে কিন্তু অনেক টাইম লাগবে, এটা হুট করে মরে না। দেখুন তাও নড়ে যাচ্ছে। হায় কি অবস্থা, অবাক করা কাণ্ড এক মাছ বন্ধুরা, আমরা জীবনে দেখিনি অদ্ভুত এই মাছ। এই দেখুন চোখতে দেখুন রক্ত বেরিয়ে যাচ্ছে, তাও সে নড়ে যাচ্ছে। হায় এই দেখুন এই দেখুন এই দেখুন, বাবা ছাড়াচ্ছে, মা বলছে আমি তো এই মাছটা কখনো বাবা দেখেছে কখনো খায়নি, তাই বাবা যে দেখুন হাত দিয়ে পুরো খালপোষ মতন উঠে যাচ্ছে, যা সেদ্ধ করা হয়েছিল তো সঙ্গে সঙ্গে। যে দেখুন এই দেখুন হাত দিয়ে আস্তে আস্তে করে সব দেখুন এই যে মোটা জিনিসগুলোকে দেখে এই দেখুন উঠিয়ে সব ফেলে দিচ্ছে। গরম, তাই বাবা ছুরির সাহায্যে করছে, হাতে আর পাচ্ছে না। বাবা বলছে যে গরম লাগছে খুব। এই দেখুন এভাবে করে নিতে হবে। মা গো মা, এ কী মাছ, আমরা তো কখনোই দেখিনি বন্ধুরা, আর খাইও নি। বাবা যেভাবেই বলেছে আমার বাবা সেভাবেই করছে। মা বলছে আমি পারবো না, তুমি সব রেডি করে দাও, আমি রান্না করব। হ্যাঁ, এই যে কর্তা তো ছাড়াচ্ছে, আমি বলি দেখি আমি একটু ছাড়াতে পারি নাকি, দেখি কি জিনিস। আঁশগুলো দেখা, এগুলো কি বাবা? আঁশ শামুকের মতো দেখিয়ে এত শক্ত, বাবা কি মাছ রে ভাই। এই যে বন্ধুরা ছাড়ানো হয়ে গেছে, এবারে বটি দিয়ে কেটে নিচ্ছি। নাড়ি ভুড়ি দেখুন একা একা এরকম বেরিয়ে আসে, সেটাকে মা পরিষ্কার করে নিচ্ছে। এই যে অদ্ভুত এক মাছ, এই যে তার ফুসফুসিটা দেখুন শুধু, এই জন্য এত সময় বেঁচে থাকতে পারে মাছটা। কি বলবো, বাবার বাড়ি থেকে নিয়ে এলাম তাও বেঁচে আছে, ও গরম জলে দেওয়ার পরেও বেঁচে আছে। আর এদিকে মা মাছটা কেটে নিচ্ছে, মাছ দ্বারা হবে না, বাবাকে দেবে।
দেখ বাবা, এই তো বেশ পারো, পারো না কই, এই তো। মাছ হলে নতুন মাছ দেখি কাটতে চাইছিল না প্রথমে। এই মাছ না মাংস, মা কি কাটছো? এইভাবে দেখুন, এই যে মাছগুলোকে কেটে নিল। এই যে মাথাটা দেখুন কত ঘি হয়েছে, বাপরে বাপ। মাথাটা কাটারি দিয়ে কেটে নিয়েছে, ঘি দেখো। কানকোগুলো ফেলে দাও মা। পুরো যেন মাংস কাটা হলো। বাবা, বাবা আবার কি কেটে, এবার দুজন মিলে কাটছে। সত্যি নতুন জিনিস তো, তাই। ফুলকোগুলো ফেলে দিচ্ছি। কি যে করছো, আমি কি ফেলছো কি নিচ্ছ আমি বুঝতে পারছি না। রক্ত কি বন্ধুরা, মানে মাংসতে যেভাবে রক্ত থাকে না, ঠিক সেম ভাবে রক্ত মাছটার। দেখুন শুধু পুরো পাতাময় রক্ত। মাছে নুন হলুদ মেখে নিচ্ছি, তেল দিচ্ছি, সর্ষের তেল গরম হয়ে গেছে বন্ধুরা। এবারে একে একে মাছগুলো ছেড়ে দিচ্ছি। তেল একদম হিট করে দিতে হবে। অল্প 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 করে ভেজে নেবো, সব একসঙ্গে দিয়ে ভাজতে পারবো না বলে তাই অল্প অল্প দিয়ে ভেজে নেবো। মাছ ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি। এই যে সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। ওই মাছ ভাজার তেলে আর একটু তেল দিয়ে দিচ্ছি। রসুন বাটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচানোগুলো দিয়ে দিচ্ছি, এই যে গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে। আদা বাটা দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি, কুচনো টমেটো দিচ্ছি, কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, নাড়িয়ে একটু ভেজে নেব। নুন দিয়ে দিচ্ছি, গুঁড়ো দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে একটু মশলাটা কষিয়ে নেবে জল দিয়ে। হয়ে গেছে, এবারে আমি জল ঢেলে দিচ্ছি। ঝোল ফুটছে, তার মধ্যে ভেজে রাখা মাছগুলোকে সব দিয়ে দিচ্ছি। ঝোলটা কিন্তু মাখো মাখো রাখতে হবে, তাই তো মা? হ্যাঁ, মাখা মাখা হবে। এই যে একদম রেডি হয়ে গেছে বন্ধুরা, আমি এবারে ঢেলে নিচ্ছি। এরকমই মাখা মাখা হবে, দেখুন পুরো এরকমই মাখা মাখা করতে হবে এই রান্নাটা। একদম রেডি হয়ে গেছে, দারুণ স্মেলও বেরিয়েছে। খাবার লোক সব কোথায় গেছে মা? সানে? হ্যাঁ, আরে মামা এত বড় হেলিকপ্টার মাছ দাও দেখি কেমন হয়েছে। খেয়ে দেখো প্রথম, দেখো খেয়ে দেখো, হেলিকপ্টার মাছ। প্রথম খাচ্ছিস তো নাকি রে? খেয়ে দেখ, বাবাকে দাও। কেমন টেস্টি হয়েছে দেখো। দারুন। হ্যাঁ হেভি লাগছে। দারুন হয়েছে। তাহলে মামার বোনকে কি বলবি যে দাদুন আরো চাষ করো, তাই তো? এই বাবা, বাবন খেয়ে হেভি বলেছে মানে নিশ্চয়ই ফাটাফাটি হয়েছে। বাবা কি ব্যাপার? ভালোই হয়েছে। হ্যাঁ, মাছ তো কোনোদিন খাইনি মাছ, দেখলাম এই মাছ, প্রথম দেখলে ভালোই লাগছে। হেভি লাগছে? তাহলে বাবা যেটা বলেছে ঠিক কথা বলেছে, যে হেভি লাগে খেতে, চিকেনের মতো লাগছে। তাই? তাহলে বন্ধুরা যদি পান, আমি জানি না আপনারা পাবেন নাকি, আমি তো বাবাদের পুকুর থেকে ধরলাম, মানে ধরা হয়েছে। এবার হেভি লেগেছে, বাবা বলছে হেভি লেগেছে, আমিও খেতে বসবো, ভাবছি নতুন মাছ কেমন লাগবে। আর প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমরা খেতে থাকি, আর আপনারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকবেন। পাওয়া যায় না তো। তোরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কিন্তু আমাদের নতুন নতুন মাছ দেখতে। আরে যা,
মাছের কাঁটাটা তক্তার মতো, হ্যাঁ হাড় শক্ত। মাছ টেস্ট ভালো, হেভি টেস্ট।